জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে বলেন হলে কেমন হতো। ও জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান। যেই আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। মারহাবা বলেন। ওয়াজ কি হবে না হবে না? তাহলে কথা বলতে হবে। আজকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ। কত তারিখ ভাই? 12 তারিখ। বিশুদ্ধ কৌল মোতাবেক আজ এই দিনে পৃথিবী থেকে আমাদের প্রিয় নবী বিদায় নিয়ে গেছেন এবং এই মাসের 8 থেকে 12 তারিখ এই 5 দিনের যে কোনো একদিন নবীজি জন্মগ্রহণ করছেন। এই জন্য আমরা মুসলিম হিসাবে নবীজির জীবনী থেকে কিছু আলোচনা করব, শুনব। জোরে বলেন খুশি হবে কে? আরো জোরে বলেন। মুহতারাম হাজিরিন, দুনিয়ার নেতার নামে প্রশংসা করলে নেতা খুশি হয় না বেজার হয়? আরো জোরে বলেন। দুনিয়ার নেতার নামে প্রশংসা করলে নেতা যদি খুশি হয়, তামাম দুনিয়ার যিনি বড় নেতা, মহান নেতা, তার নাম আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই জবান খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার নেতার নামে প্রশংসা করলে নেতাই খুশি হয়, কত সময় সরকারি চাকরি দেয়। কথা কয় না কয়? দুনিয়ার নেতার প্রশংসা করার পর অনেক সময় বান্দাকে দুনিয়াতে পুরস্কার দিয়া দেয়, টাকা দেয়, বাড়ি দেয়, গাড়ি দেয়, নারী দেয়, যা চাইবা তাই দেওয়া হবে নেতাই যদি খুশি হয়। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে যেই নেতার উদ্দেশ্যে প্রেরণ করেছি জানো? ওই নেতার অনুকরণ অনুসরণ যদি করতে পারো, দুনিয়ার নেতা তোমাকে
ক্ষণিকের দুনিয়া দেয়, আমি আল্লাহ আমার নেতাকে খুশি করার বিনিময় এরে বান্দা তোমাকেও খুশি করায়া আমি আল্লাহ এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দেব। দুনিয়ার নেতার চাইতে আমার নেতা বড় না ছোট? কথা বলেন না কেন? এত বড় নবী আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে, ফেরেশতা বলো আমার বান্দা কি চাই? আল্লাহ পাকের ফেরেশতারা ডাক দিয়ে বলে, মালিক তোমার বান্দারা তোমার কাছে জান্নাত চায়, বলেন জান্নাতের দরকার আছে না নাই? তোমার বান্দারা জান্নাত চাই। আল্লাহ পাকের ফেরেশতারা বলে, ও আল্লাহ আরো কি চাই জানো? তোমার বান্দারা জাহান্নাম থেকে মুক্তি চাই। আল্লাহ বলে, ফেরেশতা বল বল, আমার ওই পাগল পারা গুনাহগার বান্দা যারা আজকে মাহফিলে বসেছে, আমার এই বান্দাগুলো কি আমি আল্লাহর জান্নাত কোনোদিন দেখেছে? জাহান্নামের আযাব কোনোদিন দেখেছে নাকি? ফেরেশতারা বলে, না মাওলানা, তোমার এই বান্দাগুলো তোমার জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। আল্লাহর ফেরেশতারা বলে, মালিক দুনিয়ার চক্ষু দিয়া তো জান্নাত দেখা যায় না, দুনিয়ার চক্ষু দিয়ে তো জাহান্নামও দেখা যায় না। আমার আল্লাহ বলে, ফেরেশতা যেই বান্দারা আমি আল্লাহর জান্নাত দেখে নাই, এরপরেও জান্নাতের আশায় ওই মাদ্রাসার মাহফিলে গিয়ে বসে পড়েছে, আমি আল্লাহ ঘোষণা দিলাম আমার ওই বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দিলাম। ক্ষমতার মালিক জোরে বলেন কে? ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, পৃথিবীকে সাজানোর উদ্দেশ্য আমার মহানবী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, যাকে উদ্দেশ্য করে আমি আল্লাহ 18,000 মাখলুক বানাইলাম। সুবহানাল্লাহ বলেন। 18,000 মাখলুক যেই নবীর প্রেমে আসক্ত হইয়া আমার আল্লাহ সৃজন করলেন, ওই নবীর আগমনের মাস হলো এই মাস। আপনারা বলেন, নেতা যদি একটু বড় হয়, তার জন্মদিন 70 বছর আগে মারা গেছে, এখনো পালন হয়, আছে না নাই? আমাদের নেতার চাইতে এরা বড় না, এদের যদি জন্মদিন এত করে মানুষ স্মরণ করে, এরে যুবক ভাই মুসলমান, তাহলে আমাদের নবী যিনি আগমন করেছেন আমার আপনার হেদায়েতের জন্য, আমার আপনার কান্ডারি হয়া যেই নবীজি, এমন কি আল্লাহর নবী বলেন, উম্মতির দল আমার কেন অনুগত করবা তোমরা জানো? হাসরের ময়দানে যখন মানুষগুলো বেকারার হয়ে যাবে, সব মানুষগুলো নাফসি নাফসি বলে নিজেকে বাঁচানোর চিন্তা করবে, ওই হাসরের ময়দানে একমাত্র আমি নবী, আমি তোমার মতো উম্মতকে বাঁচানোর চিন্তা করব। ওই নবীর আগমন উপলক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে হু লা ইয়াজালাস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু ইফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বাশানু কদিমাস্তি কদিমাস্তি নাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
পৃথিবীকে সৃজন করব, 18,000 মাখলুক আমি পৃথিবীতে পাঠাবো, কিন্তু যেই নবীর মায়ায় পড়ে আমি আল্লাহ এই সিদ্ধান্ত নেব ওই নবীকে সব নবীর পরে পাঠাবো। কারণ প্রধান অতিথি ইনি কিন্তু মাহফিলের সবার পরে আসে, আগে আসে অন্য অন্য অতিথি, তারপরে আসে প্রধান অতিথি। আল্লাহ বুঝায় দেয়, বান্দা এটা তোমাদের দুনিয়ার সিস্টেম, আমি আল্লাহর ওই রকমই সিস্টেম। আদম নবী থেকে নিয়ে সব নবীদেরকে আমি আল্লাহ দুনিয়া সৃজনের শুরু থেকে প্রেরণ করলাম, এরা ছিলেন বিশেষ অতিথি, আর আমার হাবিবুল্লাহ নবী হলেন প্রধান অতিথি। এই জন্য আমার নবীকে আমি আল্লাহ সব নবীর শেষে পাঠাইলাম, কিন্তু আমার নবীকে আমি আল্লাহ তামাম দুনিয়ার সব মানুষের প্রধান অতিথি বানাইলাম। পাঠানোর সময় সবার পরে মর্যাদার দিকে সবার আগে আল্লাহর সিদ্ধান্ত, আখেরি জামানার পয়গম্বরকে প্রেরণ করবেন। দেশ নির্ণয় করলেন মক্কাতুল মুকাররমা। দাম আছে না নাই? ওয়াজ কি চলবে কিছুক্ষণ নাকি ভাইগে যাবেন? আছেন তো ইনশাআল্লাহ? একটা তাকবীর হবে, আকাশ পাতালে জেনে যাবে। জামিয়াতুস সাকিনা আল ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে কোনো হিংসুকের হিংসার পরনিন্দা করার জন্য নয়, ইসলামকে কায়েম দায়েম করার জন্যই জামিয়াতুস সাকিনা আল ইসলামিয়া প্রতিষ্ঠিত হয়েছে। ইতিমধ্যেই স্বৈরাচার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। ভবিষ্যতে যদি কোনো নতুন স্বৈরাচার তৈরি হতে চায়, আমরা তাকে জিন্দা দাফন করতে রাজি আছি না নাই? নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন আছে যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, গান বাজনা যেখানে, আলহামদুলিল্লাহ। দেশ আল্লাহ পাক রব্বুল আলামিন বেছে নিলেন মক্কাতুল মুকাররমা। এবার আখেরি জামানার নবীকে পাঠানোর জন্য মা আর বাবা দরকার। নাকি আবার শাকিব খানের মতো জন্ম দিয়া স্বীকার করে না, এরকম নাকি? কথা কন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন এবার সিদ্ধান্ত নিলেন মক্কাতুল মুকাররমায় কার গর্ভে আমার আল্লাহ আখেরি জামানার পয়গম্বরকে প্রেরণ করবেন, মেয়েটার নাম হবে কি? আমার আল্লাহ আসমান থেকে সিদ্ধান্ত নিলেন যেই মেয়ের গর্ভে আমার হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে প্রেরণ করব, ওই মেয়েটার আর নাম নয়, ওই মেয়েটার নাম হলো মা আমেনা। বাবার নাম হবে আব্দুল্লাহ, দাদার নাম হবে আব্দুল মুত্তালিব। সুবহানাল্লাহ বলো। আমরা অনেকেই জানি না নবীর বাপের নাম, দাদার নাম, অথচ দল করার কারণে দলের 14 গোষ্ঠীর নাম মুখস্থ করছে, আছে না নাই? আমরা মিডিয়ার মধ্যে দেখলাম বলে প্রধানমন্ত্রী বাংলাদেশের স্বৈরাচারিণী যিনি ছিলেন, এই মেয়েটাই, মহিলাটা একজন ছিলেন স্বৈরাচার। আর বাংলাদেশের পাঠ্যপুস্তকে তার বাবার আদর্শ লিখতে লিখতে মানুষ, ছাত্ররা এমন তৈরি হয়েছে যে প্রত্যেকটা ছাত্র হয়েছে যুদ্ধ করার মুজাহিদ। কেমন পড়ার সিলেবাসে নিয়ে আসছে, পড়তে পড়তে প্রত্যেকটা ছাত্র হয়ে গেছে মুজাহিদ, সর্বশেষ তার বিরুদ্ধেই জিহাদ করেছে। কথা বলেন ঠিক কিনা? আব্দুল মুত্তালিবের 11 নম্বর সন্তানের নাম আব্দুল্লাহ। আল্লাহর সিদ্ধান্ত, আব্দুল্লাহ আমি আল্লাহ তোমার ঔরসের মধ্যে আমার আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রেরণ করব। মা আমেনার সাথে আমার নবীজির পিতা আব্দুল্লাহর মিলন হলো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহর
ঔরস থেকে আমেনার গর্ভে নবীকে প্রেরণ করে দিলেন। সিরাত ইবনে হিশামের মধ্যে লেখা হয় নবীকে তো আল্লাহ ডাইরেক্ট আসমান থেকে পাঠাইতে পারতেন। ক্ষমতা আল্লাহর আছে না নাই? কথা বলেন আছে না নাই? কিছু মানুষ মনে করে যে আমাদেরই ক্ষমতা, আর কেউ ঠেকাইতে পারবো না। আল্লাহ বলে সাবধান, আমি ছাড় দেই, ছেড়ে দেই না। আমি ধরি না, কিন্তু যেদিন ধরি দেশে থাকতে দেই না। কথা বলেন না কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত নেওয়ার পর মা আমিনার গর্ভে আমার নবীজি চলে এলেন। 6 মাস আমিনার গর্ভে। আমিনা ডাক দিয়া বলে, ও দুনিয়ার মা বোনেরা, ভালো করে শুনে রাখেন, যারা আমার নবীর আদর্শ মানার জন্য পাগল পারা আছে, আর কিছু মা বোন আছে যাদেরকে যতই বুঝান মানতে চায় না। আমিনা ডাক দিয়া বলে, দুনিয়ার মানুষ, জানো নাকি আমার সাথে কেমন আচরণ হয়েছে? গর্ভে সন্তান আসার পর ওই মায়ের পেট একটু অস্বাভাবিক বৃদ্ধি হয়ে যায়। আমিনা ডাক দিয়ে বলে, উম্মতির দল, আমার গর্ভে যেই দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন, ওই দিন থেকে নিয়ে ডেলিভারির দিন পর্যন্ত আমি আমিনার পেট সামান্য পরিমাণ বাড়ে নাই। এই সম্মান দিয়েছেন একমাত্র কি? এরপরে আমিনা বলেন, আমার গর্ভে সন্তান আসার পর থেকে নিয়ে যেই দিন পর্যন্ত মুহাম্মদ আমি আমিনার গর্ভে ছিল, ওই দিন পর্যন্ত আকাশের দিকে যদি আমি তাকাইতাম, দেখতাম আকাশের বড় বড় তারকাগুলো আমি আমিনার মাথার সামনে এসে হাজির হয়। শুধু তাই নয়, স্বপ্নে আমি দেখতাম আমার গর্ভের এই সন্তান দুনিয়াতে আসতেছে, আলো নিয়ে আসতেছে। আমিনা ডাক দিয়ে বলে, আমি এই সবর বুঝতে পারলাম আমার গর্ভের সন্তান সাধারণ কেউ নয়। 6 মাস গর্ভে রেখে আব্দুল্লাহ ব্যবসা করার জন্য শাম দেশে রওনা হয়েছেন। ওই দেশে যাওয়ার পরেই আল্লাহর নবীর পিতা ইন্তেকাল করলেন। আল্লাহর নবী জন্মের সময় হলো। এবার আমিনা তার শ্বশুরকে ডাক দিয়ে বলে, শ্বশুর আপনি শুনে নেন, আমার তো গর্ভের ডেলিভারির টাইম হয়ে গেল, তোমার কি কোনো কষ্ট হয় নাকি? আমিনা ডাক দিয়ে বলে, এরে উম্মে আইমান, না না, আমার কোনো কষ্ট হয় না। কথা বলতে বলতেই আমার আল্লাহ আমার আপনার হাবিবে কিবরিয়া নবীকে এই দুনিয়ায় পাঠিয়ে দিলেন। রহমাতুল্লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না সবাই, রহমাতুল্লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। ইসলামিক গান গাইলে সমস্যা আছে? নবীর শানে গান গাইলে সমস্যা আছে? তাইলে বলবেন একটু, নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। মারহাবা কর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। রহমাতুল্লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। জোরে বলেন মারহাবা।
এবার নবী দুনিয়ায় চলে আসলেন। দুনিয়ায় আসার পর বলেন তো দেখি নাম রাখার দরকার আছে না নাই? এবার নবীজির নাম রাখবেন বাবা, কথাগুলো ধ্যান এবং খেয়ালের সাথে শুনবেন। আমি ছোট্ট মানুষ, জীবনে আর দেখা নাও হতে পারে, কিন্তু আমার নবীর আলোচনা শোনার জন্য কাফের মুশরিকরা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে যায়। কত নাস্তিকগুলো নবীর জীবনী নিজে নিজে পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। মাইকেল জ্যাকসন নামক একজন গায়ক ছিলেন বাবা, লক্ষ লক্ষ টাকা যার হাদিয়া, মুসলমান ছিলেন না। আমার নবীজির জীবনী পড়াশোনা শুরু করলেন। দীর্ঘ 2 বছর আমার নবীর জীবনী গবেষণা করে মাইকেল জ্যাকসন ডাক দিয়ে বলে, রে মানুষ, ইসলাম একমাত্র ধর্ম, নবী মুহাম্মদ একমাত্র নবী। আমি আর খ্রিস্টান ছিলাম থাকবো না, আমি কালেমা পড়ে মুহাম্মদের অনুসরণকারী হয়ে গেলাম। সেই নবীর আলোচনা করা হচ্ছে, শোনা দরকার আছে না নেই? নাম রাখতে হবে। নবীর নাম রাখবেন কে? এবার সিদ্ধান্ত আব্দুল মুত্তালিব নিলেন, কারণ নবীর নাম রাখবেন তার দাদা আব্দুল মুত্তালিব। চিন্তা করেন এমন একটা নাম রাখবো যে নাম মক্কার মধ্যে কারো নাই। আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতির নাম রাখবো আহমদ। জোরে বলেন কি? আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমেনার অন্তরের মধ্যে কালেকশন দিয়ে দিছে। মা আমেনা ডাক দিয়া বলে, বাবা, আমার সন্তানের নাম আপনি তো আহমদ রেখেছেন, আমার অন্তরের মধ্যে চাই ওই সন্তানটার নাম আমিও একটা রাখি। বলে, হ্যাঁ, তুমি তো মা, তুমিও একটা নাম রাখতে পারো। এবার আমেনা ডাক দিয়ে বলে, আমার সন্তানের নাম হবে মুহাম্মদ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সিদ্ধান্ত। আব্দুল মুত্তালিব বলে, আহমদ আমি রাখলাম, মুহাম্মদ তুমি রাখলা, দুইটা নামই ভালো, কিন্তু মক্কায় প্রকাশ হবে আমার নাতির নাম হলো মুহাম্মদ। নবীজির নাম রাখার পর আব্দুল মুত্তালিব বলেন, এ আমেনা, তোমার সন্তান মুহাম্মদকে আমার কোলে উঠে দাও। কি করবেন বাবা? আমার নবজাতক সন্তান দুনিয়াতে এলো। আব্দুল মুত্তালিব বলে, ওরে মা, বলো তো, সন্তান দুনিয়ায় আসার পর ওই সন্তানের শরীরের সাথে রক্ত লেগে থাকে, নাপাক লেগে থাকে, বলো তো আমার নাতির শরীরের সাথে কোনো রক্ত নাপাক ছিল নাকি? আমেনা ডাক দিয়া বলে, আব্বা গো, আল্লাহর কসম করে বলতে পারি, আমার সন্তান মুহাম্মদ যখন জন্মগ্রহণ করলো, আমি তাকায় দেখলাম কে যেন সুন্দর করে আমার ছেলেটার শরীরটাকে সুন্দর করে পবিত্র করে মুছে মেশক আম্বরের মতো ঘ্রাণ লাগিয়ে দিয়ে চলে গেল। আব্দুল মুত্তালিব বলে, তাহলে সন্তানটাকে আমার কোলের মধ্যে দাও। আমিনা ডাক দিয়া বলে, কি করবেন বাবা? কেবল তো আমার সন্তান দুনিয়াতে এলো। আব্দুল মুত্তালিব বলে, এরে আমিনা, তুমি জানো না মক্কার মধ্যে 7 দিন যাবৎ বৃষ্টি হয় না। আমি মক্কার মানুষদেরকে ওয়াদা করেছিলাম, আজকে তোমাদের বৃষ্টির ব্যবস্থা করে দিব। আজকে আমার এই নাতি দুনিয়ায় আসলো, ওর নুরানি চেহারা দিয়া আমি আমার নাতির মাধ্যমে আল্লাহর পক্ষ থেকে বৃষ্টি এনে দিতে চাই। আব্দুল মুত্তালিব এই কথা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলের মধ্যে নেওয়ার পর আল্লাহর নবীকে নিয়া মক্কাতুল মুকাররমার পাশে হাতিমে কাবার উপরে দাঁড়ায়া আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায় আর ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, এই যে তোমার শ্রেষ্ঠ একজন বান্দা, আমার নাতি মুহাম্মদের দিকে তাকাও। আমার নাতির বরকতে মক্কার মানুষদেরকে আমি বৃষ্টির ওয়াদা করেছিলাম,
বৃষ্টিটার ব্যবস্থা তুমি করে দাও। তাফসিরের কিতাবে লেখে, সিরাত ইবনে হিশামের মধ্যে লেখে, সিরাতে মুগলতায়ের মধ্যে লেখা হয় আল্লাহ নবীর দাদা যেই মাত্র এই কথা বলেছেন, সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে বৃষ্টি দান করলেন, বরকত শুরু হয়ে যায়। মুসলমান, এবার এই সন্তানটাকে দুধ পান করাতে হবে কিনা? কথা বলেন নাকি? এখন তো ডিজিটাল যুগ আছে, মা বোনেরা নিজের বুকে দুধ পান করাইতে চায় না, আছে না নাই? কয়েক দোকান থেকে ডানো কিনে নিয়ে এসো, কথা কানে বুকের দুধ খাওয়াইতে চায় না। নবীর থিওরি হলো মুসলমান, যেই সন্তান মায়ের যত দুধ পান করবে ওই সন্তানের সাথে মায়ের তত মহব্বত তৈরি হবে। কিন্তু এখনকার মা বোনেরা বুঝতে চায় না। বলেন হেদায়েত দেওয়ার মালিক কে? আমার বন্ধুরা, এবার মক্কার সিস্টেম হলো সন্তান যেই জায়গায় হবে ওই জায়গা থেকে দূর কোনো জায়গার তায়েফের মানুষেরা, অন্য অন্য জায়গার মানুষেরা এসে মক্কার সন্তানগুলোকে দুধ পান করাইতে নিয়ে যাবে। অনেক মহিলা চলে এলেন। আব্দুল মুত্তালিব নবীজির দাদা ডাক দিয়া বলে, আমি না, তোমার সন্তানকে দুধ পান করাইতে হবে, বাজারে উঠাও আর মুহাম্মদকে দুধ পান করানোর জন্য অন্য কোনো মহিলার কাছে দাও। আমিনা ডাক দিয়া বলে, বাবা, মক্কা থেকে যে সন্তানগুলোকে নিয়ে যায় ওই মহিলারা বড় বড় হাদিয়া পায়, উপঢৌকন পায়, তাদের বাবা মা হয় শিল্পপতি, তারাই তো তাদের সন্তানগুলোকে দুধ পান করাইতে যায়। আরে বাবা, আমার ছেলে মুহাম্মাদের তো বাবা নাই, এই সন্তানকে কে নিবে, কি হাদিয়া পাবে, এইটা তো আমি বুঝতেছি না। আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলে, বৌমা, তোমার কোনো চিন্তা করতে হবে না, সন্তান যেই আল্লাহ পাঠাইছেন তিনি দুধ পান করানোর ব্যবস্থা করবেন। বলেন তো আমার নবীর জন্যে আল্লাহ আছে না নাই? এবার নবীকে বাজারে তোলা হয় দুধ পান করানোর জন্য। দামি দামি ভিআইপি মহিলারা মক্কার বড় বড় মানুষদের সন্তান নিয়ে যায়। এবার যখন আমার নবীর কাছে আসে, দূর থেকে মহিলারা অত্যন্ত আকর্ষণ নিয়ে আসে, কিন্তু কাছে আসার পরে যখন জিজ্ঞাসা করে ছেলেটার নাম কি, বাবার নাম কি, এবার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বলেন, ছেলেটার নাম মুহাম্মদ, তার বাবা নাই। যখন শুনে বাবা নাই তখন আর কেউ দুধ পান করাইতে নেয় না। সর্বশেষ হালিমাতুস সাদিয়া নামক একজন মেয়ে আল্লাহর নবীকে দূর থেকে তাকায়া দেখেন, এই সন্তানের মধ্যে কি যেন একটা আশ্চর্যজনক জিনিস আছে। হালিমাতুস সাদিয়াই চিন্তা করে আর দূর থেকে তাকায় তাকায় আসে। হালিমাতুস সাদিয়া এই সন্তানের কাছে এসে ডাক দিয়া বলে, কে এই সন্তানের অভিভাবক? বলো তো এই সন্তানের নাম কি, পরিচয় কি? আব্দুল মুত্তালিব বলে, এরে মা, এই সন্তানটার নাম হলো মুহাম্মদ, এর কিন্তু বাবা নাই। হালিমাতুস সাদিয়া ডাক দিয়া বলে, এর বাবা থাক আর না থাক, আমি কিছু পাই আর না পাই, ওর দিকে তাকায়া আমি যেই নূরের ছবি পেয়েছি এইটার বিনিময় এই সন্তানকে আমি দুধ পান করাবো, কোনো বিনিময় আমার দরকার না। হালিমাতুস সাদিয়াও গরিব মানুষ, নবীকে নিয়ে রওনা হয়। দুর্বল একটা উট নিয়ে নবীর কাছে এসেছিলেন। যেই মাত্র নবীকে নিয়ে দুর্বল উটের উপর সওয়ার হলেন, এই দুর্বল উটটা পাওয়ারফুল হয়ে গেল। যাওয়ার পর হালিমাতুস সাদিয়া সব মেয়েদেরকে পিছনে ফেলায়। হালিমাতুস সাদিয়া সবার আগে বাড়িতে পৌঁছে যায়। অন্য অন্য মেয়েগুলো বাড়িতে যাওয়ার পর ডাক দিয়া বলে, ওগো হালিমা,
ওখানে যাওয়ার পরে কি তোমার আরোহিত উট পরিবর্তন করেছো নাকি? হালিমা বলে, না না, আমি তো আমার উট পরিবর্তন করি নাই। তাহলে তোমার এই দুর্বল উট আমাদেরকে পিছনে ফেলে কিভাবে এত আগে চলে এলো? হালিমা ডাক দিয়ে বলে, এটা আমার কোনো কেরামতি না, উটেরও কোনো কেরামতি না। এই কেরামতি হলো আমার দুধ পালিত সন্তান মুহাম্মদ, ওকে যখন উঠাইলাম আমার এই দুর্বল উট শক্তিতে ভরপুর হয়ে গেল। হালিমাতুস সাদিয়া বাড়িতে নেওয়ার পর হালিমাতুস সাদিয়ার একটা সন্তান ছিলেন। এই সন্তানটা ঠিক মতো দুধ পাইত না। এবার তার দুধ ভাই হলো, আরো বেশি চাহিদা। হালিমাতুস সাদিয়া চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়? এইদিকে তো আমি সন্তানটাকে নিয়ে আসছি, একে তো দুধ না পান করাইলেও চলবে না। হালিমাতুস সাদিয়া চিন্তা করেন আর আল্লাহকে ডাকতে থাকেন। বলেন, মানুষের ডাক আল্লাহ শোনে কি শোনে না? এ যুবক ভাই, এ পর্দার আড়ালের মা, এ মুরব্বী বাবা, তোমার আমার কথা যদি দুনিয়ার কেউ না শোনে, একজন শোনে, জোরে বলেন, তার নাম কি? জামানার পয়গম্বর মুসা। বৃষ্টি নাই, বৃষ্টির জন্য দোয়া করতেছেন। তুর পাহাড়ের মধ্যে দাঁড়ায়া লক্ষ লক্ষ মানুষগুলোকে নিয়ে জামানার পয়গম্বর মুসা আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। আল্লাহর পক্ষ থেকে জবাব, এরে মুসা, তোমার দোয়া কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না তোমার এই মোনাজাতে একজন গুনাহগার মানুষ আছে, যিনি 40 বছরেও একটা ইবাদত করে নাই। এই লোকটা যতক্ষণ না উঠে যাবে ততক্ষণ পর্যন্ত তোমার দোয়া আমি আল্লাহ কবুল করব না। আল্লাহ বলে, মুসা, তোমার দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো তোমার সাথে মোনাজাত ধরেছে এমন এক গুনাহগার, যিনি 40 বছরের ভিতরেও আমি আল্লাহকে ডাকে নাই। বলেন, আমাদের সমাজেও এরকম কিছু মানুষ আছে না? নামাজ নাই, রোজা নাই, ঈদের নামাজও পড়েন, আছে না? কয় আমরা এমন পীরের মুরিদ হইছি, যেই পীরের মুরিদ হইলে নামাজ রোজা লাগে না। আবার তারা বলে, আমাদের মুর্শিদ কিবলার কাছে সেজদা দিলে কাবা শরীফে সেজদা দেওয়া হয়ে যায়। নাউজুবিল্লাহ। যারা বলেন নাই কাজা করে বলেন নাউজুবিল্লাহ। আমার বন্ধুরা, এবার মুসা আলাইহিস সালাম বললেন, শুনো, আল্লাহর পক্ষ থেকে জবাব এসেছে, আমাদের দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত এখানে 40 বছরের এই গুনাহগার না সরে যাবে। এবার বলেন তো, এই কথা বলার পরে ওই গুনাহগার শুনছে কি শোনে নাই? গুনাহগার এই কথা শোনার পর দিলে দিলে ডাকতেছে, আল্লাহ 40 বছর পর্যন্ত আমি গুনাহ করেছি, দুনিয়ার কেউ জানে নাই। আজকে যদি আমি এই ময়দান থেকে উঠে যাই, সবাই চিনে যাবে, জেনে যাবে আমি বড় গুনাহগার। আল্লাহ, তুমি 40 বছর পর্যন্ত আমাকে পানি দিয়েছো, বাতাস দিয়েছো। আল্লাহ, তুমি আমাকে 40 বছর পর্যন্ত নিয়ামত দিয়ে ভরপুর করেছো, কোনো নিয়ামত থেকে বঞ্চিত করো নাই। ও দয়ার মালিক, আজকে আমি এই জায়গা থেকে উঠব না, মানুষ যেন না জানে আমি আমার 40 বছরের গুনাহ তোমার কাছে এই মুহূর্তে তওবা করি। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক দয়ার মালিক আল্লাহ। এর যুবক মুরব্বী বাবা, এ পর্দার আড়ালের মা, তাকায়া দেখেন। এবার এই বান্দা এই কথা বলার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মধ্যে জোশ লেগে গেছে। বান্দাকে জীবনের সব গুনাহ আমার আল্লাহ এই তওবার কারণে মাফ করে দিয়েছেন, এবং মুসা আলাইহিস সালামের দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়ে ওই সময় বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে।
এবার মুসা নবী রাগান্বিত, ডাক দিয়ে বলে, আল্লাহ তুমিও কি তোমার কথার ভিতর উলট পালট করো নাকি? মুসা নবী এই কথা বলার পর আমার আল্লাহ ডাক দিয়া বলে, রে মুসা, কেন তুমি আমাকে এই কথা বলো? মুসা নবী ডাক দিয়ে বলে, ও দয়ার মালিক আল্লাহ, এই কথা বলি তার কারণ হলো, তুমি তো বললা গুনাহগার না ওঠা পর্যন্ত বৃষ্টি দেব না। আমি এটা ঘোষণা দিলাম, কিন্তু কোনো গুনাহগার তো উঠল না, তুমি আবার বৃষ্টির ব্যবস্থা করে দিলা। আল্লাহ ডাক দেয়া বলে, মুসা রে, যেই গুনাহগারের কারণে আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, ওই গুনাহগারের দুয়ার বরকতে আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিলাম। বলেন আল্লাহর ক্ষমতা আছে না নাই? এজন্যে যুবক ভাই, আমরা জীবনে কত গুনাহ করি, যেই গুনার কোনো সীমা নাই। একদিনের হিসাব যদি আল্লাহ চায় আমার আপনার কাছে, বান্দা 70 বছর হায়াত দিয়েছিলাম তোকে, 70 বছরের হিসাব দিতে হবে না, মাত্র একদিনের হিসাব দে। বলেন একদিনের হিসাব দিতে পারবো সাহস আমার আপনার এখানে কারো আছে? এজন্য আল্লাহ বলে, বান্দা আমাকে ডাকো, ডাকার মতো ডাকো, আমার কাছে তওবা করো, তোমার ভুল হবে, কিন্তু আমার নবীর সাথে আমি ওয়াদা করেছি, আমার আখেরি জামানার উম্মতগুলো যতই গুনাহ করুক না কেন তওবা করবে তো আমি আল্লাহ আমার আখেরি জামানার উম্মতের সমস্ত গুনাহ তওবার সাথে সাথে মাফ করে দিই।